মাছের ডিম ভাজা তো অনেকেই বানান, কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে স্বাদ নষ্ট হয়ে যায়। আজ আমি দেখাবো সেই গোপন কৌশল, যেটা জানলে আপনার মাছের ডিম হবে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব খুবই মজাদার মাছের ডিম ভাজা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 150 গ্রাম মাছের ডিম নিয়েছি, আর এই ডিমের উপরে একটা পাতলা পর্দা থাকে। পর্দাটাকে আমি বার করে নিলাম আর ডিমটাকে বাটিতে জড়ো করে নিলাম। এবার এই ডিমেতে দিয়ে দিলাম একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি আর 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই ডিম ভাজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার পেঁয়াজগুলো দেবার পর হাত দিয়ে এইভাবে একটু কচলে নেব। এরকম করলে কি হবে, ডিম ভাজাটা খেতে অসাধারণ লাগবে। তারপরে দিয়ে দিলাম এতে 1.5 চামচের মতো বেসন। বেসনের পরিমাণটা আপনারা একটু কম দিতেও পারেন। এবার এতে মশলা দিলাম। মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন আমি যেইভাবে মেখে নিচ্ছি, এইভাবে মেখে নেবেন। আর একটা কথা, যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে তো একটু ধনে পাতা কুচানো দেবেন, এতে আরো বেশি টেস্টি হবে। এবার দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে তুলে আর একটু চ্যাপটা মতো করে নিলাম। এবার চলে যাচ্ছে গ্যাসের কাছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম। এবার আঙুল দিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে নিলাম। এইভাবে আমি 3টে প্রথমে দিয়ে দেব আর একটু ফ্ল্যাট করে তারপরে একেবারে হালকা আঁচে এটাকে ভাজবো। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপরে এটাকে কম আঁচে আস্তে আস্তে ভাজবো। এইভাবে যদি আপনারা মাছের ডিম ভাজেন, তাহলে মাছের ডিমটা ভিতর থেকে সিদ্ধ হবে আর বাইরে ক্রিস্পি হবে। ভিতরে কাঁচাও থাকবে না, নরম থাকবে আর বাইরের লেয়ারটা একেবারে ক্রিস্পি হবে। এই ডিম ভাজা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমাদের বাড়িতে প্রায় আমরা এইভাবে মাছের ডিম ভাজা করে থাকি। তো দেখুন আমার 3টে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আর এইভাবে সবগুলো ভেজে নেব। মনে রাখবেন হালকা আঁচে ভাজবেন, তাতেই আপনাদের মাছের ডিম হবে বাইরে থেকে একেবারে ক্রিস্পি আর ভিতরে নরম। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।